এটা রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রাম। আপনার হচ্ছে রাজাপুর সুইচ গেট থেকে দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো এখানে বসবাস করে, দেখেন কি অবস্থা। বৃষ্টির মধ্যে কয়দিন এখানে আসাই যায়নি, আজকে এই সাইডটাতে আসছিলাম একটু। দেখেন এই অঞ্চলের মানুষ কিভাবে চলাচল করে এই রাস্তাটা দিয়ে। ও বাবা, রাস্তা দিয়ে মানে মানুষ হেঁটে চলাচল করবে সেরকম একটা অবস্থায় নাই। কই যান, কি অবস্থা, এই পাশের মানুষজন কিভাবে চলাচল করবে? দেখেন একটা বৃদ্ধ লোক যাচ্ছে, উনি পড়ে গেলে হয়তো ওনার মাজাই ভেঙে যাবে। একটু খেয়াল করেন অবস্থাটা কি। হ্যাঁ, এটা রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রাম। রাজাপুর হচ্ছে মেইন স্কুল স্ট্যান্ড থেকে স্লুইস গেট হয়ে এটা হচ্ছে আপনার এই সাইডের দক্ষিণ সাইডের মানুষ স্কুল বলের ফিল্ড বলে এটাকে। এর পাশেই হচ্ছে আপনার রাজাপুর স্কুলের যে মেইন খেলার মাঠ, তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই হচ্ছে রাস্তার অবস্থা। এখন মধ্যে যে আমি যাচ্ছি একটু খেয়াল করবেন। দেখছেন দেখেন কি অবস্থা। ওই পাশটাতে সুইচ গেট দেখা যাচ্ছে, এই যে দেখাচ্ছি, এই যেটা। আচ্ছা, এখন এই হচ্ছে রাস্তাটার অবস্থা। এর ভিতর দিয়ে দেখেন হেঁটেই যে কিভাবে যাব আসলে, মানে এটা যে কি অবস্থা, এটা কিভাবে বলবো। এই অঞ্চলের মানুষ কিভাবে এখানে থাকে একটু দেখেন, আর আসা যাওয়াটা এরা কিভাবে করে। তাও তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, যেদিন বৃষ্টি হয় সেদিন আর এখানে কিভাবে যাতায়াত করবে। এই পাশ দিয়ে মানুষজন যা মাঠ থেকে ফসলাদি এই পাশ দিয়েই আনে ম্যাক্সিমাম টাইমে। একটু দেখেন রাস্তার পাশ দিয়ে যেতে হচ্ছে মানুষের বাড়ির জায়গা দিয়ে। আসলে মেইন রাস্তাটার থেকে এটা দিয়ে যাওয়া যায় না আসলে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা রাস্তাটার, দেখেন। দেখেন এইখানটাতে একটু ভালো আছে, আবার দেখাচ্ছি আমি। এই যে এই অঞ্চলের টোটাল মানুষজন এখানে বসবাস যারা করে, তাদের এই অবস্থা দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়। একটু কর্তৃপক্ষ যদি এটা দেখে তাহলে হয়তো এখানে একটা ইটের রাস্তা অন্তত যদি হয় এদের জন্য। দেখেন এই সাইডটা আমি দেখাই, এটা হচ্ছে রাজাপুরের স্কুল, আপনার হচ্ছে মেইন যে আপনার স্কুলের খেলার মাঠ, সেটা এই সাইডটাতে পড়ে। হ্যাঁ, দেখেন রাস্তার অবস্থাটা একটু দেখেন। ওই যে মাঠটা দেখা যাচ্ছে, একটা লোক হেঁটে যায়। ওকে, আর এই সাইডটা হচ্ছে মেইন রাস্তার সাথে যে মিশছে। একটু দেখেন, আমি যাচ্ছি, দেখেন হেঁটে যাওয়ার উপায় নেই, এরকম একটা অবস্থা। এই যে উফ, এই হচ্ছে অবস্থা। দেখেন রাস্তার অবস্থা, ওই যে সুইচ গেটটা দেখা যাচ্ছে ওই পাশে। একটু দেখেন, আমি একটু ঢুকছিলাম এই সাইডটাতে, যে অনেকদিন যাই না, একটু ঘুরে আসি। দেখেন রাস্তাটার অবস্থাটা দেখেন, এই যে দেখেন এখানে একটা মানুষ যদি বাইক নিয়ে, তো আসার প্রশ্নই ওঠে না, আসা যাবেই না। তো হেঁটে ওই সাইডটাতে যে আমি হেঁটে আসলাম, এই অঞ্চলের টোটাল মানুষ এই পাশে বসবাস করে। আপনার হচ্ছে রাজাপুরের যে দক্ষিণ সাইডের মানুষজন, টোটাল মানুষ এই পাশ দিয়ে, এই অঞ্চলের যে টোটাল মানুষগুলো বসবাস করে, তারা এই পথটাই ইউজ করে, আসলে ব্যবহার করে। দেখেন রাস্তাটার অবস্থাটা দেখেন, এই হচ্ছে অবস্থা। আমি মেইন রাস্তাটাতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি।
হুম, এটা হচ্ছে আপনার মধুখালী টু নিমতলা রোড। এখান থেকে বসন্তপুর যাওয়া যায়, সোজা রাজবাড়ি চলে যাওয়া যায় এদিকে। আর এটা হচ্ছে টোটালি মধুখালীতে চলে গেছে। তারপর আমি দেখাচ্ছি এই আমাদের এই অঞ্চলটার বেহাল অবস্থা। আমি মেন রাস্তাটা দেখাচ্ছি, একটু দেখবেন। এই যে দেখেন, এই গাড়িগুলো টোটালি মধুখালী চলে যায়, সোজা মধুখালী চলে যায়। এটা এই পাশে রাজাপুর হাট, আর এই সাইডটা ছিল রাজাপুর পুরান হাট। যাই হোক, ওইখানে একজন বসবাস করে এখন এই সাইডটাতে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে উন্নয়নের কাজ হচ্ছে এখনও মনে হয় কিছুটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে সুইচ গেট মেরামতের যে আপনার এই সাইডটাই দেখবেন এই যে ব্লক ফেলানো হয়েছে। আর এই অঞ্চলের ম্যাক্সিমাম লোকজনই এখানে গোসল করে। আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করি, বা একটু নিচে নামতেছি। দেখেন, এখনও অনেক মানুষ এখানে গোসল করছে। এখন কথা হচ্ছে যে এইখানে যে স্লোপিংটা আছে, আমার মনে হয় যে এই যে দেখেন মেরামতের কাজ একটু বাকি আছে এই পাশটাতে, হ্যাঁ বাকি আছে। আর এখানে যে স্লোপিংটা হয়েছে, এইখানে আমার মনে হয় যে একটা সিঁড়ির মতো হলে এরা এখানে গোসল করতে পারতো খুবই ভালোভাবে। কারণ হচ্ছে এখানে শেউলি যদি পড়ে যায়, এখানে আসলে মানুষজন যদি নামে, একটু দেখেন স্লোপের ধারটা আমি দেখাই, আমি একটু নেমে দেখাচ্ছি, দেখেন শেউলি পড়ে গেছে। আর এখান দিয়ে মানুষ যদি গোসল করতে নামে, সে নিশ্চিত পড়ে যাবে। এটা তো নতুন অবস্থাতে আছে যদিও, এখন আপনার একটু পুরানো হলেই এখানে হচ্ছে আপনার মানুষজন, এই যে দেখেন নামার কোনো ব্যবস্থা নাই, সোজা কার্ভ হয়ে গেছে একদম। দুপাশটাতেই একই রকম আছে, দুপাশটাতেই আমি দেখাচ্ছি একই রকম আছে। যদি মানে সিঁড়ির ব্যবস্থা থাকতো, একটু সিঁড়ি টাইপের ব্যবস্থা থাকলে মানুষজন এখানে উঠে গোসল করতে পারতো খুব ইসে। এখানে মানে মুরব্বি টাইপের যারা আছে তারা এখানে গোসল করা আসলে সম্ভব না। এই যে হ্যাঁ, এই যে গোসল করতেছে, এনারা গোসল করতেছে। এখানে ম্যাক্সিমাম লোকজনই এখানে গোসল করে আসলে সাধারণত। দেখেন, আমি ভিডিওটা বানাইতে চাইছিলাম না, তো আসলে এখানে আমার চোখে লাগলো জিনিসটা যে আসলে এখানে গোসল কিভাবে করবে মানুষজন। নামার কোনো ব্যবস্থা রাখে নাই হয়তো বা কর্তৃপক্ষ। যাই হোক, এটা রাখলে খুবই ভালো হতো। যাই হোক, এখন উপরে দেখাই, আমাদের রাস্তার অবস্থাটা দেখাই। এরকম অবস্থাতে আমরা অনেক দিন ধরেই এইভাবেই আছি, চলাচল করতে হয় ডেলি এখান দিয়ে আমাদের। দেখেন রাস্তাটার অবস্থাটা আমি দেখাই, রাজাপুর স্ট্যান্ড পর্যন্ত আমি দেখাচ্ছি। আর যে রাস্তাটা দেখাইছিলাম সেটা এই পাশ দিয়ে নেমে গেছে। এই টোটাল অঞ্চলের লোকজন এই পাশ দিয়েই যাওয়া আসা করে সাধারণত। এই যে দেখেন মেইন রাস্তার অবস্থাটা কি, একটু দেখাচ্ছি। একটা ভ্যান যাচ্ছে, দেখেন দেখেন কি অবস্থা হয়, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন একটা অটোর অবস্থা আমি দেখাই। দেখেন, এটা হচ্ছে মধুখালী টু নিমতলা রোড। দেখেন মানে একটু সাইডে গেলে আমার মনে হয় যে এটা উল্টে যেত। যাই হোক, এই হলো অবস্থা আমাদের রাস্তাঘাটের। এটা আবার আমি বলছি, এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা, আমাদের রাজাপুর গ্রাম, ইউনিয়ন হচ্ছে বসন্তপুর। এই হচ্ছে অবস্থা। দেখেন কি পরিস্থিতি। এই যে পিছনটা আবারও দেখাচ্ছি। এই সাইডটা হচ্ছে আমাদের রাজাপুর স্কুল পড়ে আর কি। এটা রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন, অনেক নাম করা একটি স্কুল। এখানে প্রতিনিয়ত মানুষের যাতায়াত সবসময়, এটা একটা ব্যস্ত রোড। এখান দিয়ে সাধারণত ফরিদপুর দিয়ে মানুষ যারা ঘাট থেকে ঢাকা থেকে বাড়ি ফেরে, ম্যাক্সিমাম লোকজনই এই পাশ দিয়ে যাতায়াত করে।
এখান থেকে মধুখালী শর্টকাট হয়, যার কারণে এই পাশ দিয়ে মানুষজনের আসলে যাতায়াত পথ। দেখেন এখানকার অবস্থাটা কি হয়, একটু দেখেন পরিস্থিতি কি রাস্তার। দেখেন হ্যাঁ, এই হলো অবস্থা। যাই হোক, এটা আসলে কর্তৃপক্ষ দেখলে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই এলাকার মানুষজন খুবই উপকৃত হয় আসলে সাধারণত। হ্যাঁ, আচ্ছা। আমাদের দেশে আসলে মানে খুবই দুর্ভোগের মধ্যে আমরা অবস্থান করি। প্রতিদিন এই পাশ দিয়ে আমাদের যাতায়াত, আমাদের এবং অনেক মানুষজনের পাশে যাতায়াত। মূলত বড় গাড়িগুলো এই পাশ দিয়ে এখন আসতে পারে না, লোড গাড়িগুলো তো যাওয়া পসিবল না, যার কারণে এখান দিয়ে আসে না এখন। এটা হচ্ছে রাজাপুর মেইন স্কুল স্ট্যান্ড। আর কি দেখাবো, এই পর্যন্তই। মানে খুবই বেহাল অবস্থা। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর বিষয়টা কর্তৃপক্ষ দেখলে একটু ব্যবস্থা গ্রহণ করবেন কাইন্ডলি। ধন্যবাদ সবাইকে।